পাড়াভিত্তিক সমস্যার দ্রুত সমাধান করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে রাজ্য জুড়ে। নাগরিক পরিষেবা দোরগোড়ায় পেয়ে খুশি সাধারণ মানুষেরাও। বৃহস্পতিবার হুগলি জেলার পান্ডুয়া ব্লকের বাটিকা, বৈচি ও হরাল দাসপুর অঞ্চলের 31, 32 ও 34 নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারের সরকার ক্যাম্প হয়ে গেল। এই ক্যাম্পে এসে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগের কথা জানাতে পেরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। হ্যাঁ, এখানে পাড়ার যে বুথ হিসেবে যে কাজ হচ্ছে সেই কাজে কি ঘাটতি আছে বাকি আছে সেই সমস্ত পূরণ করার জন্য আজকে এই পাড়ায় সমাধান হচ্ছে। তো আমরা এলাম, আমি 32 নম্বর বুথে একজন স্থায়ী বাসিন্দা, ঠিক আছে। তো আমি আমার পাড়ার যে সমস্ত সমস্যা সেই সমস্যাগুলো সব বললাম। তো ওনারা লিখলেন, ওনারা আশ্বাস দিয়েছেন যে অবশ্যই হবে। তো আপনারা খুশি? আমরা খুশি এবং ভরসাও রেখেছি ওনাদের কথাবার্তা শুনে। মুখ্যমন্ত্রী এই যে প্রকল্প, সেটা তো ভারতবর্ষে একদম নতুনত্ব। হ্যাঁ, অবশ্যই। সেক্ষেত্রে আপনাদের কি মনে হয়েছে? হ্যাঁ, খুব ভালো। অন্যদিকে এই ক্যাম্প থেকে হুগলি জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার কি বললেন শুনুন। 32, 33 এবং 34 তিনটি বুথের আজকে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প সকাল থেকে চলছে। গ্রামের যারা সাধারণ মানুষ, এই তিনটি বুথের যারা সাধারণ মানুষ, তারা আজকে এই ক্যাম্পে অংশগ্রহণ করে তাদের এলাকার যে ছোটোখাটো যে সমস্যাগুলো আছে যেগুলো পঞ্চায়েত থেকে চেষ্টা করেও সমাধান করা যায়নি, যেহেতু প্রত্যেকটা বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং আজকে এখানে 3টে বুথে 30 লক্ষ টাকা পাবে। তো সেই টাকার মধ্যে রাস্তা, পানীয় জল, ড্রেন, রাস্তায় আলো, স্কুল সংস্কার, ICDS সেন্টার সংস্কার, বিভিন্ন ধরনের যে মানুষের ডিমান্ডগুলো ছোটো ছোটো যে সমস্যা সমাধানে অনেক মানুষ উপকৃত হবে, সেই প্রস্তাবগুলো এলাকার মানুষ এখানে উপস্থিত হয়ে তারা দিয়েছে এবং তারা নিজেরাই প্রজেক্ট সিলেক্ট করেছে। আমরা আশাবাদী যেভাবে মানুষ অংশগ্রহণ করেছে এবং এই কাজের তদারকিও মানুষ করবে। 180 দিনের মধ্যে এই প্রকল্প শেষ হবে এবং মানুষের সাথে কথা বলে যেটা জানতে পারি মানুষ প্রচণ্ড খুশি। পঞ্চায়েতকে অনুরোধ করেছি, বিডিও অফিসকে অনুরোধ করেছি আরও বেশি মানুষকে কী করে অংশগ্রহণ করানো যায়, যেটা বাংলার মুখ্যমন্ত্রী চাইছে সেটা করার জন্য। এবং এই মানুষের মধ্যে যে ছোটোখাটো ক্ষোভ বিক্ষোভগুলো ছিল যে আমার পাড়ার রাস্তা কেন হচ্ছে না, আমার পাড়ার ড্রেন কেন হচ্ছে না, আশা করি আজকের এই ক্যাম্পের মাধ্যমে সেই সমস্যা দূর হবে।